লিনকে মারপিট করে ফিরতে দেখে বন্ধু বলে আজকে লাঞ্চ আমার তরফ থেকে। এরপর লিন ক্লাসে ঢুকতে গেলে ম্যাডাম তাদের আটকায়। ম্যাডাম জানতে চাইছিল লিনের মুখে আঘাত এলো কি করে। পাশের এক বন্ধু বলে আমাদের কোনো দোষ ছিল না। ম্যাডাম বলে ছেলেটার চেহারা সম্পূর্ণ বিগড়ে গেছে, নিশ্চয়ই লিন তার সাথে মারপিট করেছিল। লিন বলে আজকে স্কুলে পাঁচির টপকে ঢোকায় তার মুখে আঘাত এসেছে। তখন ম্যাডাম তাদের শাস্তিস্বরূপ ক্লাসরুম পরিষ্কার করতে বলে। লিন বলে ছেলেটাকে কে মারতে পারে, কিন্তু বন্ধুরাও সেটা জানে না। হানলুকে একটি মেয়ে বলে তুমি সেই ছেলেটাকে মারলে কেন, তার চেহারা অনেক বিগড়ে গেছে, এবার লিন তোমার সাথে বদলা নেবে। হানলু বলে আমি নিজের সমস্যার সমাধান করতে পারবো, তাই আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। লিনকে খেলতে দেখে সব মেয়েরা তার দিকে তাকিয়ে থাকে, তাই জিয়ার খুব রাগ হয়। জিয়া বলে লিনের চেয়ে বাহাদুর তো আমাদের হানলু, যে আজকে এক সিনিয়র স্টুডেন্টকে তার অকাত বুঝিয়ে দিয়েছে। ঠিক সেই সময় সিনিয়র ছেলেটি লিনকে জুস দিয়ে বলে আজ সকালে একটি মেয়ে আমাকে খুব পিটেছে, তাই তোমাকে তার কাছে বদলা নিতে হবে। অন্যদিকে হানলু তার স্বপ্নের থেকে কিছু মাইল দূরে। হানলু ভাবে এই ক্লাসটি জয়েন করলে সে দ্রুত তার লক্ষ্যের দিকে পৌঁছবে। এরপর লিউ হানলুকে ফোন করে। লিউয়ের কথায় জানা যায় লিন নাকি বদলা নেওয়ার জন্য তার কাছে আসছে, তাই হানলুকে অ্যালার্ট থাকতে বলে। এরপর লিনের হাত থেকে একটি বল পড়ে যাওয়ায় লিন সেটা নিতে যায়। হানলু ভাবে লিন তাকে মারতে এসেছে, তাই হানলু লিনকে তুলে আছাড় দেয়। এরপর লিন রেগে গিয়ে হানলুকে মারতে যায়, কিন্তু সে হানলুর সাথে পেরে উঠতে পারে না। তখন সেই দৃশ্য দেখে বন্ধুরা অবাক হয়। আসলে হানলু ছিল একজন এলিয়েন যোদ্ধা। অনেক বছর আগে তার বোনের থেকে বিচ্ছিন্ন হয়ে সে এই প্ল্যানেটে আটকে পড়ে, কিন্তু ফেরার কোনো রাস্তা পায় না। লিন হানলুকে চিনতে পেরে গ্লাভসটি চায়, কারণ সে মেলাতে গ্লাভসটি জিতেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে গ্লাভসটি পরিবর্তন হয়ে যায়। তখন চেং ঠান্ডা মাথায় হানলুর সাথে কথা বলে গ্লাভসটি চায়, কিন্তু হানলু রাজি হয় না। আর সেই দৃশ্য ক্লাসের বন্ধুরা দেখতে পেয়ে ভাবে হানলু কত সাহসী। ক্লাসের প্রথম দিনই সে সিনিয়রদের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। তখন জিয়া হানলুকে বাঁচাতে গেলে লিউ আটকিয়ে বলে সিনিয়রদের শান্ত করার জন্য আমি প্রতিদিন এই কুকিজটি খাওয়াই, তুমি ঠিক সেটাই করো।